এভরিওয়ান, আমাদের দুপুরের খাবারে যেখানে ছোট আলু কুচি কুচি করে ভাজি করছি, যেখানে আলু ভর্তা, ঝাল ঝাল আলু ভর্তা, আর যেখানে মসুরের পাতলা ডাল। আমাদের খাবার দাবার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পুরো ভিডিও দেখতেছেন। অবশ্যই আমার সালাম নেবেন। আমি হাবিবা প্রতিদিনের মতো রান্না বান্না ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দুপুরবেলা রান্না বান্না করছি, সকালে কোনো রান্না বান্না করিনি। এই তো এখানে আলু ভাজি করব, এই জন্য আলু কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু নিয়ে নিছি। এই যে এখানে মসুরের ডাল রান্না করব, ডালটাও আমি ধুয়ে নিছি। আমি এখন রান্না বসাই দিব। সকালে কোনো রান্না বান্না করতে পারিনি বৃষ্টির জন্য। এই যে এখানে চুলার উপর কড়াইটা বসাই দিছি। আমি এখন রান্না শুরু করব, আমার সাথেই থাকুন আমি কিভাবে রান্না বান্না করি। এই তো গাইস, আমি পরিমাণ মতো তেল দিয়ে তার ভিতরে যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। সকালে কোনো রান্না বান্না করিনি। আপনাদের ভাইয়া তো কালকে গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারিনি, গাড়ি নিয়ে যেতে পারিনি। আজকে সকালে গেছে, এই জন্য সকালে কোনো রান্না বান্না করিনি। দুপুরবেলা রান্না বান্না করতেছি, আপনাদের ভাইয়া খাইতে আসবে। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে। এই তো আমি কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম, ওর ভিতরে লবণ আর হলুদ দিচ্ছি, আর কোনো কিছু দিইনি, আমি মশলা পাচ্ছি। তো গাইস, আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। ভালোবেসে রান্না বান্না শেয়ার করে দেখে আমাকে সবাই বলে টিকটকার, আমি বলে টিকটক করি। আপনারাই বলেন ভাই ও বোনেরা, আপনার সাথে ভালোবেসে রান্না বান্না শেয়ার করে দেখে আমি এখন টিকটকার হয়ে গেছি। গ্রামের মানুষ বলে আমি নাকি টিকটক করি, টিকটকার হয়ে গেছি। সমস্যা নেই, গ্রামের মানুষ যেটা যে বলে বলুক, মন্তব্যকে কখনো গন্তব্য ঠেকাইতে পারে না। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলে আল্লাহর রহমতে এই খারাপ সময় একদিন কাটিয়ে উঠতে পারবো। এই তো গাইস, আমার আলুটা সিদ্ধ করার পরে এই যে হালকা আছে লাল লাল করে ভেজে নিব। ভেজে নিলেই হয়ে যাবে গ্রাম্য স্টাইলে বাঙালিয়ানা রান্না বান্না আর কি খাবার। আলু ভাজি আর মসুরের পাতলা ডাল খুব মজার কিন্তু খাবার। এই তো গাইস, আমার ঝুড়ি ঝুড়ি করে আলু কুচি করে লেওয়া ভাজি হয়ে গেছে। এখন এই চুলা থেকে নামাইলে এই ফাঁকে আমি মসুরের ডালটা চড়াই দেবো। এই তো গাইস, চুলার উপর ডালটা বসাই দিলাম। আমি ডালের ভিতর শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য তেল করতে চান অবশ্যই লবণ আর হলুদটা দিবেন না, তারও খুব তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায়। এটা একটা টিপস, আপনারা ফলো করতে পারেন। এই আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এর ভিতর হলুদ আর লবণ দিয়ে আমি ডাল ঘুটনিতে ঘুটে নিব। এই তো গাইস, আমি ডালটা ভালোভাবে ঘোটাই নিছি ডাল ঘুটনি দিয়ে। এখন আমি এর ভিতর পানি দিয়ে ডালটা ফোটাই নিব। তো গাইস, আমার ডালটা ফোটানোর পরে এই যে ঢেলে নিচ্ছি বাগারটা, পাতিলটা বসাই দিছি বাগার। তো গাইস, আমি পেঁয়াজটা বাগারের জন্য পেঁয়াজ আর রসুন আর তেজপাতা দিয়ে ডাল মশলাটা দিয়ে নিচ্ছি। দিয়ে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর ভিতর ডালটা ঢেলে দিব। ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিও দেখে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।